সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকে ফাল্গুনের 7 তারিখ আর শাবানের 7 তারিখ, ইংরেজি মাসের আজকে ফেব্রুয়ারি মাসেরও কি তারিখ? আলহামদুলিল্লাহ, 3টা তারিখই কি হয়ে গেল, মিলে গেল। তো আমাদের মধ্যে চলতেছে এখন শাবান মাস। শাবানের পরে কি মাস? রমাদান মাস। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, তো রমাদান মাস খুবই নিকটবর্তী। রমাদান মাস খুব দ্রুত আমাদের কাছে চলে আসছে। আমরা এত করে খুশি না বেজার? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস সামনে রেখে তিনি সাহাবায়ে কেরামকে বলতেন যে, শোনো, তোমরা রমাদান মাসকে আহসু হিলাল শাবান লি রমাদান, যে তোমরা শাবান মাসের আহসু হিলাল শাবান, তোমরা শাবান মাসের তারিখগুলোকে গণনা করে রাখো। সুবহানাল্লাহ। কারণ শাবানের পরেই রয়েছে কি? রমাদান মাস। আরবরা হিসাব নিকাশ একটু কম জানতো, বিভিন্ন হাদিসে আল্লাহ রসুল নিজেই বলেছেন। এজন্য আমাদের মধ্যে অনেকে আছে কোন মাসের কয় তারিখ এগুলা জানে না, খায় দায় ঘুমায় সব ঠিক আছে, কাজ কামও করতেছে, কিন্তু তারিখ সম্পর্কে সে গিয়ে রাখে না। ও চাকরি বাকরি করে না, ও বেতন পায় না। এই যে 1 তারিখে বেতন পাইলে তারিখটা ঠিকঠাক গণে রাখতো, তাই তো? ব্যবসা বাণিজ্য করলেও অত তারিখে ওই মালটা ডিল হয়েছে, প্রতিদিনের তারিখটা সকালবেলায় লিখতে হয় এবং সারাদিন যা হয়েছে রাতের বেলা আবার হিসেব করে হিসেব টানতে হয়, হয় কি না? তবে দেখা যায় আমাদের মধ্যে কিছু সাধারণ মানুষ আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান লি রমাদান, তোমরা শাবানের দিনগুলাকে, শাবানের তারিখগুলাকে গণনা করে রাখো, যাতে করে তোমরা রমাদান মাস ঠিকঠাকভাবে পাইতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই শাবান মাস আমাদের মধ্যে এখন চলতেছে। আজকে হচ্ছে 7 তারিখ। প্রিয় উপস্থিতি, বুখারীর মধ্যে হাদিসটি এসেছে 2য় খণ্ডের 324 নং পৃষ্ঠায় 1969 নং হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার স্বামী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে বলছেন। কোন মাসের আমল? এই শাবান মাসের আমল। সুবহানাল্লাহ। শাবান মাসে আমাদের প্রিয় নবীজি কি আমল করতেন, কিভাবে করতেন? আয়েশা বলছেন, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال كانت رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم। আয়েশা বলে, আল্লাহর নবী এই শাবান মাসে যখন সিয়াম শুরু করত, ইয়াসুমু হাত্তা ইয়াকুলা লা ইফতিরু, আমরা তখন মনে করতাম রাসূল মনে হয় এই শাবান মাসে আর সিয়াম ভাঙবে না। লা ইফতিরু, তিনি মনে হয় আর ইফতার করবেন না, ভাঙবেন না। ইফতার মানে কি? ভাঙ্গা। ইফতার মানে কি? ভাঙ্গা। সম্মানিত উপস্থিতি, আয়েশা বলেন, আল্লাহ রসুল যখন শাবান মাসে একাধারে সিয়ামগুলা রাখা শুরু করত, রমাদানের প্রস্তুতি হিসেবে, আমরা তখন মনে করতাম লা ইফতিরু, তিনি আর সিয়াম ভাঙবে না। আবার যখন ওয়া ইফতিরু, তিনি আবার ভাঙ্গা আরম্ভ করে দিলেন। 3টা 4টা 5টা 6টা যখন রাখলেন, রাখার পরে যখন আবার আর রাখে না, ওয়া ইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুমু, তখন আমরা মানে রসুলের স্ত্রীরা মনে করত, আয়েশা বলে আমরা মনে করতাম আল্লাহর নবী মনে হয় এই মাসে আর সিয়াম রাখবে না। আবার তিনি কি করতেন? ইয়াসুমু হাত্তা
নাকুলা লা ইফতিরু, আবার তিনি কয়েকটা ভেঙে আবার যখন রাখা শুরু করতেন তিনি আর ভাঙতেন না, আবার যখন ভাঙা শুরু করতেন তখন তিনি আর রাখতেন না। এইভাবেই মাসটাকে তিনি অতিবাহিত করতেন। বলেন সুবহানাল্লাহ। রমাদানের প্রস্তুতি শুরু। আল্লাহ রসুলের স্ত্রী বলেন, শোনো শোনো, ফামা রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। শোনো শোনো, রাসূল এই মাসে একাধারে এত বেশি সিয়াম পালন করতেন আমরা দেখি নাই। ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাস ব্যতীত, রমাদান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি সিয়াম তিনি রাখতেন না পুরো মাস জুড়ে। সুবহানাল্লাহ। বলছে যে আল্লাহর নবী রমাদান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস, সারাটা মাস একাধারে সিয়াম রাখেন নাই। তার রাসূলের আমলে হচ্ছে এটা। আল্লাহ রসুলের স্ত্রী বলেন, শোনো, ওয়ামা রাআইতু আকসারু সিয়ামা ওয়ামা রাআইতু আকসারু সিয়ামান মিনহু ফি শাবান। তবে আমরা দেখেছি আল্লাহর নবী রমাদানের পরে যেই মাসে সবচাইতে বেশি নফল সিয়াম রাখতেন সেই মাসটি হলো শাবান মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভালোবাসা আছে তো অন্তরে। তাহলে নবীর রঙে রঙিন হওয়া, নবীর মতো চিন্তা করা, নবীর মতো আমল করা, এটা সুন্নাহ কি সুন্নাহ না? তা আল্লাহ নবী তিনি রমাদান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস সিয়াম রাখে নাই। তবে রমাদান মাস ছাড়া তিনি যেই মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন সেটা হলো শাবান। আল্লাহ নবীর স্ত্রী বলে, ওয়ামা রাআইতু আকসারু সিয়ামান মিনহু ফি শাবান। তবে জেনে রাখো আল্লাহর নবী এইভাবে শাবান মাসের চাইতে বেশি অন্য কোনো মাসে তাকে আমি বা আমরা সিয়াম রাখতে দেখি নাই। এই মাসেই সবচেয়ে বেশি রাখতেন। সুবহানাল্লাহ। তবে তিনি বলতেন, শোনো, যখন শাবান মাস এইভাবে অর্ধেকটা অতিবাহিত হয়ে যায় তবে যেন তোমাদের মধ্যে যারা দুর্বল আছে তারা যেন এইভাবে সিয়াম না রাখে। কারণ এমনটা হতে পারে সে ধারাবাহিক রাখার কারণে রমাদান আইসা পড়বে, অসুস্থ হয়ে যাবে। এমন যেন না হয় নফল তোমাকে কি করে দিল, ফরজে বেগাত গঠিয়ে দিল। যেমন 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল রাত 12টা শেষ করে যখন বাড়ি গেছেন ফজরের অনেক কাজা হয়েছে কিনা? তাহলে এমন নফল যেন আপনাকে ফরজে ঘাটতি করে না দেয়। এটাই হচ্ছে আল্লাহ রসুলের বাণী। এবং আল্লাহ রসুল এটা স্পষ্টভাবেই বলেছেন হাদিসে যে সাহাবাই কারামদেরকে তিনি সতর্ক করেছেন যে রমাদানের 1-2 দিন বাকি থাকতে যেন কেউ সিয়াম না রাখে, অসুস্থ হয়ে যেতে পারে। এমন হবে অনীহা আসবে রমজানের ফরজ সিয়ামে। তবে যাদের আগের থেকে অভ্যাস আছে নফল সিয়াম রাখার অভ্যাস আছে তাদের জন্য এটা কি নয়, নিষেধ নয়, সাধারণদের জন্য নিষেধ করেছেন। দ্বিতীয় আরেকটি হাদিস বুখারীর 1970 নং, এরপরের হাদিস, আগেরটা 69, এটা 69 নং। আনা আয়েশাতা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لم يكن نبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله وكان يقول خذوا من العمل ما تطيقون فإن الله لا يمل حتى تملوا সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের স্ত্রী তিনি বলতেছে, শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের চাইতে অন্য কোনো মাসে এত বেশি নফল সিয়াম রাখতে আমরা দেখিনি। তিনি প্রায় শাবান মাসের পুরোটাই রেখে রেখে ভেঙে ভেঙে এভাবেই পুরো মাসটা তিনি অতিবাহিত করতেন। এবং আল্লাহর নবী বলতেন যেন, শোনো, ওয়াকুল্লাহু ওয়াকানা ইয়াকুলু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শোনো শোনো, ওয়াকানা ইয়াকুলু, তিনি বলতেন, খুযু মিনাল আমালি
মা তুতিকুনা ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। শোনো শোনো, তোমাদের মধ্যে যারা আছো, তোমরা যেন তোমাদের সাধ্য অনুযায়ী নেক আমল করতে থাকো, কারণ তোমরা যতক্ষণ পর্যন্ত নেক আমল করতে করতে ক্লান্ত হয়ে না যাও, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে সওয়াব দেওয়া বন্ধ করে দেয় না। সুবহানাল্লাহ। আপনি আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, আপনি ক্লান্ত হবেন, আপনার আমল হয়তো সেখানে বন্ধ থাকবে। বেশি হলে যে আপনাকে আল্লাহ হয়তো আর সওয়াব দিবে না, এমনটা নয়। আপনি যত আমল করবেন, মানুষজন যত আমল করে ক্লান্ত হয়ে না যায়, ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দিতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবী বলতেছে, তোমরা যতক্ষণ ক্লান্ত না হও, আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখতে ততক্ষণ পর্যন্ত ক্লান্ত হয় না। তোমরা যত পারো, যত ইচ্ছা, তোমরা নেক আমলের দিকেই ধাবিত হও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সূরা হাশরের 18 নং আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এবং প্রত্যেকটা মানুষের ভেবে দেখা উচিত, একটু চিন্তা করা উচিত। চিন্তা করা উচিত কিনা? উচিত কিনা? কি উচিত? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির ভেবে দেখা উচিত, তাদের একটু চিন্তা ফিকির করা উচিত, কাল কিয়ামতের দিন এবং পরকালের জন্য সে কি পাঠাইতেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই তার কাছে সব বিষয়ের খবর রয়েছে, তিনি সকল বিষয়ে অবহিত আছেন, যাহা প্রকাশ্য যাহা গোপন, সবকিছুর খবর যার কাছে আছে তিনি কে? পরকালের জন্য আল্লাহ পাঠাতে বলেছেন। তা আল্লাহর নবী বলেন, শোনো শোনো, ইয়াকুলু খুযু মিনাল আমালি মা তুতিকুনা ফাইন্নাল্লাহা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। শোনো শোনো, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী নেক আমল করতে থাকো। জেনে রাখো, যতক্ষণ না পর্যন্ত তোমরা ক্লান্ত হয়ে না যাও, নেক আমল করতে করতে সওয়াব লেখা ততক্ষণ পর্যন্ত বন্ধ হয়ে যায় না। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে নেক আমলের দিকে ধাবিত করো। রমাদানের পূর্বের যে মাস, এই শাবান মাসের ফয়েজ এবং বরকত হাসিল করার তৌফিক দান করো। রমাদানের পূর্ব প্রস্তুতি এবং পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো, বলুন আমিন।